Hello everyone, Assalamu alaikum. Welcome back to my YouTube channel from Masmas Maisha. I hope you all are doing extremely well and having an amazing day. So today I'll be show you a Mehndi night vlog. So without any further delay, let's get started. Guys, first day at the program. আজকে হবে বাসা আলপনা করা হবে। So আমি আসছি দেখতে। লাইটিং করা হয়েছে। Hey. আল্লাহ এদিকে বিল এটা এদিকে গাইস হচ্ছে ওকো আমি এদিকে যাবো ফার্স্ট ডে। সো এটা হচ্ছে মেহেন্দি নাইটের আগের দিন। সো আজকে হচ্ছে বাসা আলপনা করা হবে অ্যান্ড সবাই মিলে ডান্স রিহার্সাল করা হবে। সো এই জন্য আজকে আসছি। এখানে হচ্ছে গগলসের মধ্যে টিম ব্রাইড লেখা হচ্ছে, এটা হোলির জন্য করা হচ্ছে অ্যান্ড এটা আগের থেকে সবাই করে রাখছে। সো এখানে আমি করছিলাম আর্ট অ্যান্ড এরপরে হচ্ছে বাসা আলপনাও করা হচ্ছে। এখানে সবাই মিলে আবার বাসা আলপনা করছে, খুবই সুন্দর লাগছে দেখতে। তো এখানে বাসা আলপনা কমপ্লিট করা হয়ে গিয়েছে অ্যান্ড দেখেন কতটা সুন্দর লাগছে দেখতে। অ্যান্ড এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম, এর আগে আমি কখনো বাসা আলপনা এরকমভাবে দেখি নাই সামনাসামনি। সো এটা এই প্রথম আমি বিয়েতে দেখছি। সো খুবই সুন্দর লাগছে দেখতে। আপনারা কারা আপনাদের বিয়ের প্রোগ্রামগুলোতে এরকম বাসা আলপনা করেন আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এরপরে হচ্ছে আমরা লেট নাইটে আবার সবাই মিলে টি পার্টি করছি। সবাই এখানে হাসি ঠাট্টা অ্যান্ড হচ্ছে এনজয় করছে। কেমন ফিলিংস লেট নাইট খাচ্ছে চা? লেট নাইট চা এখন বাজে কয়টা? চা কেমন লাগে? গরুর মাংস 3:30 বাজে, রাতের 3:30 বাজে চা পার্টি। চিয়ার্স। আসলে মাঝে মাঝে ছোট ছোট জিনিসও আপনাকে অনেক আনন্দ দিতে পারে। লাক্সারি বলতেই সব কিছু না, সবাই মিলে একসাথে থাকাটাও অনেক এনজয় করা যায়। সো এখানে সব গগলস কমপ্লিট হয়ে গিয়েছে, দেখেন কতটা সুন্দর লাগছে। এরপর আমরা সবাই মিলে ডান্স রিহার্সাল করব। ডান্স রিহার্সালের জন্য সবাই রেডি হচ্ছে। এখানে ডান্ডিয়া ডান্স রিহার্সাল করা হবে। হ্যালো এভরিওয়ান। সো এখন বাজে হচ্ছে অলমোস্ট 6:30 বেজে গেছে আর আমি এখন রেডি হব, যেহেতু আজকে মেহেন্দির প্রোগ্রাম। অ্যান্ড এখন 6:30 বেজে গেছে। অ্যাজ ইউজুয়াল আমি সব প্রোগ্রামেই লেট, আজকেও আমি রেডি হইতে লেট। এখন 6:30 বেজে গেছে, বাট আমার এখনও কিছু করা হয়নি। এখন আমার ফেসিয়াল বাকি আছে। সো এখন ফার্স্টে আমি ফেসিয়াল করব, স্কিনটাকে প্রেপ করে দেন আমি আমার মেকআপ স্টার্ট করব। সো দেখতে থাকেন আপনারা। ফার্স্টে আমি 1 কাপ কফি খেয়ে নেব, বিকজ যেহেতু মেহেন্দি নাইট সারা রাত জাগতে হবে আর ডিজে পার্টি এগুলাতে। আর আজকে যেহেতু গতকাল রাতে আপনারা যারা ব্লগটা পুরোটা দেখছেন সবাই দেখছেন যে গতকাল রাত্রে সারা রাত ওই বাসায় আলপনা অ্যান্ড দেন আদার্স অনেক কিছু করা হয়েছে, এই কারণে সারা রাত জাগা হয়েছে। দ্যাটস ওয়াই আজকে সকালে তাড়াতাড়ি উঠে পড়ছি, এই কারণে ঘুমও হয় নাই তেমন। তাই আগে 1 কাপ কফি খেয়ে মাইন্ডটাকে ফ্রেশ করে রিল্যাক্স হয়ে দেন আমি আমার মেকআপটা স্টার্ট করবো। সো এখন আমি কফিটা মেক করবো, দেন হচ্ছে আমি আমার মেকআপ স্টার্ট করবো অ্যান্ড ফেসিয়ালও করতে হবে। সো এখনও অনেক কাজ বাকি আছে। সো আপনারা দেখতে থাকেন পুরো ব্লগটা। সো চলেন 1 কাপ কফি বানাই অ্যান্ড কফিটা খেয়ে কফি খেতে খেতে ফেসিয়ালটা আমরা ডান করে ফেলি। সো দেখতে থাকেন। ফার্স্টে আমি কফির জন্য পানি বয়েল করতে দিয়ে দিয়েছি অ্যান্ড দেন হচ্ছে আমি কফি পাউডার অ্যান্ড মিল্ক অ্যান্ড সুগার একসাথে মিক্স করে কফির জন্য একটা মিক্সার রেডি করব অ্যান্ড দেন আমি ওটার মধ্যে গরম পানি অ্যাড করে দিব। অ্যাকচুয়ালি আমি হচ্ছে একটা ক্রেজি কফি লাভার, আমি প্রতিদিন একবার হলেও কফি বা টি আমার খেতেই হবে। আমি কফি বা টি ছাড়া থাকতেই পারি না, মানে এটা আমার একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে আর এটা একদমই একটা ব্যাড হ্যাবিটস। এটা করা একদমই উচিত না, বিকজ কফি শরীরের জন্য বেশি ভালো না। মাঝে মধ্যে খেলে ইটস ওকে, বাট প্রতিদিন ইটস নট ওকে। বাট আমি কি করব, এটা অভ্যাস হয়ে গেছে, ছাড়তে পারছি না। এখন আমার কফিটা রেডি হয়ে গিয়েছে। আমি এটা আগে সব কিছু মিক্স করে অল্প একটু পানি দিয়ে ফার্স্টে আমি এটা মিক্স করে নিচ্ছি যাতে কোনো লাম্পস না থাকে অ্যান্ড দেন আমি বেশি করে পানি দিয়ে ওটাকে মিক্স করে নেব। সো গাইস, কফিটা খেতে খেতে আমি আজকে আপনাদের আমার আজকের আউটফিটটা দেখাই। সো লেটস স্টার্ট ইট। সো আজকে আমি পরবো হচ্ছে দিস ড্রেস, which is
নাইস। এটা হচ্ছে আপনার শর্ট কামিজ, এর সাথে হচ্ছে স্কার্ট প্লাজো অ্যান্ড দিস স্কার্ট প্লাজো উইথ দিস অ্যান্ড দিস। তো এটা হচ্ছে আজকের আউটফিট। সবাই এই ড্রেসই পরবে, বাট আমার কালারটা একটু ডিফারেন্ট। সবাই পরবে হচ্ছে বটল গ্রিন, আমি পরবো হচ্ছে অলিভ কালারের মধ্যে, বিকজ সাম রিজন, সাম প্রবলেম, বাট ইটস ওকে। সামটাইমস ডিফারেন্ট কিছু ভালো লাগে দেখতে, সবার থেকে আলাদাও ভালো লাগে, সো ইটস ওকে। দেখি। সো আমি হয়তো মেকআপের টিউটোরিয়ালটা দিতে পারবো না, বিকজ দেরি হয়ে গেছে, আপনাদের তো বললামই। সো হয়তো মেকআপের টিউটোরিয়ালটা দিতে পারবো না, তারপরও এর পরে দেওয়ার ট্রাই করবো। সো আমি ফটাফট কফিটা খেয়ে শেষ করে দেন, আমি এখনও ফেসিয়াল করি মেকআপ, ফেসিয়ালটা করে দেন আমি রেডি হওয়া শুরু করে দিব, অ্যান্ড দেন আপনাদের সাথে আমি আমার ফাইনাল লুকটা শেয়ার করছি। ওকে, ততক্ষণ পর্যন্ত বাই বাই। সো গাইজ, দিস ইজ মাই ফাইনাল লুক, আই হোপ ইউ লাইক ইট। সো আমি আমার ফুল লুকটা আপনাদের সাথে শেয়ার করবো এখনই, অ্যান্ড আজকের মেকআপটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্টস করে জানাবেন। এখন আমি ভেন্যুতে চলে এসে পড়েছি, অনেক লেট হয়ে গেছে, অলমোস্ট 10টা বেজে গেছে। সো এখন হচ্ছে যাচ্ছি ভেন্যুর দিকেই। হারাবি বাবা। হিয়ার ইজ দ্য বিউটিফুল ভেন্যু। এখানে ব্রাইড হচ্ছে আবার তার ফ্যামিলির সাথে ফটোশ্যুট করছে, অ্যান্ড সবাই যার যার মতো ফটোশ্যুট করছে, গল্প করছে, অ্যান্ড সবাই একরকম ড্রেস পরেছে, দেখতে খুবই সুন্দর লাগছে। অ্যান্ড এখানে হচ্ছে ব্রাইড মেহেদি পরছে, ব্রাইডকেও মাসাল্লাহ অনেক অনেক সুন্দর লাগছে, সবাই মাসাল্লাহ বলে যাবেন। এখানে হচ্ছে ব্রাইড তার মেহেদি পরছে। এখানে ব্রাইডের মেহেদি কমপ্লিট হয়ে গিয়েছে, দেন ব্রাইড ফটোশ্যুট করছে, দেন সব কাজিনসরা মিলে একসাথে ফটোশ্যুট করছে। এরপরে আমি অ্যান্ড আমার ভাবি ডান্ডিয়া রিহার্সেল করছি, মানে ডান্স মেইনটা শুরু হওয়ার আগে আমরা একটু রিহার্সেল করছি, এনজয় করছিলাম। ভাবির সাথে ডান্স করার পর দেন আমি আপুর সাথে ডান্স করেছি। এখানে আমরা আসলে এদিন অনেক বেশি এনজয় করেছি সবাই, আপনারা পুরো ব্লগটা দেখলেই বুঝতে পারবেন। দেন আমাদের সবার আবার ডান্স শুরু হবে একসাথে, সো আপনারা দেখতে থাকেন। মেহেন্দি নাইট কমপ্লিট। সো দেখতে দেখতে মেহেন্দি প্রোগ্রাম শেষ হয়ে গিয়েছে, এখন আমরা বাসে চলে যাচ্ছি। সো এটাই ছিল আমার আজকের ব্লগ, আই হোপ ইউ লাইক দিস। সো বাই বাই, আল্লাহ হাফেজ।